নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপর এই যে মঙ্গল তার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাচ্ছে, তাতে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। আপনারা জানেন মঙ্গল হচ্ছে দেব সেনাপতি। শৌর্য, বীর্য, দক্ষতা, সাহসের সঙ্গে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার ক্ষমতা, কম্পিটিশনের লড়াকু মনোভাব, এই সব দেয় মঙ্গল। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। সে পঞ্চমপতি এবং দশমপতি। তো পঞ্চমপতি এবং দশমপতি মানে বলবান রাজ্যকারী গ্রহ। আবার সে চতুর্থ কেন্দ্র থেকে দশমে দৃষ্টি দিচ্ছে। তাহলে কী হবে? এই লগ্ন বা রাশির জাতক জাতিকাদের নানাভাবে সাহায্য করবে। বীর বিপ্লবে সে এগিয়ে নিয়ে যাবে এই জাতক জাতিকাদের, সাহসের সঙ্গে মুখোমুখি হবে যে কোনো চ্যালেঞ্জের। তাহলে এই মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। তাহলে কি দেবে? এই যে ভালো জায়গায় আসছে, বলবান হচ্ছে, তাছাড়াও সে চিত্রা নিজের নক্ষত্রে আরও বলবান। তো নিজের নক্ষত্রে প্রথম পদেই এখন প্রবেশ করছে। আজকে প্রবেশ করেছে 13 তারিখে। তাহলে আজকে থেকে এখন বেশ কয়েকদিন প্রথম চরণেই থাকবে। তাহলে কি রেজাল্ট দেবে? রেজাল্ট দিয়ে পঞ্চম থেকে আমরা বিচার করি প্রতিভা, স্টুডেন্টদের এডুকেশন, সন্তান, বুদ্ধির বিকাশ, ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধক ক্ষমতা, এইগুলো সব পাবেন। এমনিতেই মঙ্গল রক্তের কারক গ্রহ। তার মধ্যে আছে কি শ্বেত রক্তকণিকা, যা শরীরের যে কোনো জার্মকে ধ্বংস করতে সাহায্য করে। তাছাড়া রক্তই তো বডি স্ট্রেংথ, সাহস, বডি স্ট্রেংথ, এইগুলো সব দেয় এই মঙ্গল। এই চতুর্থ স্থানে থেকে যেমন সন্তানের সুখ এনে দেবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, স্টুডেন্টদের এডুকেশন ভালো হবে। আবার চতুর্থে বসে আছে, চতুর্থে বসে থাকার জন্য মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই চতুর্থ হচ্ছে শুক্রের ঘর। সুতরাং প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সে আগ্রহী হবে এবং সেখানে একটা সুন্দর রিলেশন তৈরি হবে। দ্যাট মিনস যাদের পুরনো প্রেম কেটে গেছে, আবার নতুন করে সংযোগ হবার একটা বড় যোগ দেখা যাবে। আবার নতুন করে অনেকের প্রেমের সূচনা হবে। এছাড়া বিলাসিতা, শৌখিনতা, এইগুলো সবই পাওয়া যাবে। দাম্পত্য জীবনে মোরালে সুখ একটা পাওয়া যাবে, কারণ এটা শুক্রের ঘর। এই মঙ্গল দশমপতিও বটে। তাহলে চতুর্থ থেকে দশমে দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে। তাহলে কর্মের উন্নতি অবশ্যম্ভাবী হবে। যুক্তি তো তাই বলছে, ফিলোসফি তো তাই বলছে। তাই নিজের ঘরে যেগুলোই দৃষ্টি দেবে সে নিশ্চিত ভালো করবে। তাহলে দশমে দৃষ্টি দিলে কর্মের একটা শুভ সূচনা অবশ্যই হবে। এই যে 13 তারিখ মানে আজ থেকে শুরু হলো মঙ্গলের কিছু দেওয়ার জায়গা। এতদিন পর্যন্ত বহুত কষ্ট পেয়েছে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা। তারা ধাইয়া অতিক্রম করেছে। তারা শনি মঙ্গলের যোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিষ যোগ, নানা রকম টেনশন, বাধা বিপত্তি, এইগুলোকে অতিক্রম করেছে। রাহু মঙ্গলের যোগ, সেখানেও ঝগড়া ঝামেলা, অশান্তি, শত্রুতা মোকাবেলা করেছে। সুতরাং বহু ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে এই জায়গাটা এসেছে। এইবার শুরু হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মেষ রাশি, এদের শুভ সূচনা শুরু হলো। এই দশমে থাকার জন্য কর্মের উন্নতি হবে, নতুন করে চাকরি পাওয়ার একটা যোগ থাকবে। যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ হবে। যারা ব্যবসা করেন, তাহলে কর্কট রাশির সপ্তমপতি এখন নবমে আছে শনিদেব, যদিও তিনি বক্রী অবস্থায় আছেন, কিন্তু ব্যবসার একটা শুভ সূচনা তাদের হবে। যেহেতু সপ্তমপতি নবমে, কেন্দ্রপতি কোণে, দাম্পত্য জীবনের একটা সুখময় আবহাওয়া তাদের আসবে। এই মঙ্গল আবার তার অষ্টম দৃষ্টি দিয়ে একাদশ স্থানকে দেখবে। তাহলে পঞ্চমপতি নবমপতি এমনিতেই শুভ গ্রহ, বলবান গ্রহ,
বৈষয়িক গ্রহ। এই বৈষয়িক গ্রহ যদি একাদশে দৃষ্টি দেয় তাহলে আয়ের বৃদ্ধি অবশ্যম্ভাবী হবে। আয় বৃদ্ধি হবে, যে কোনো দিক থেকে গেন হবে, স্টুডেন্টদের রেজাল্ট ভালো হবে, অপরিচিত অনেক পরিচিতি লাভ করবে, যে কোনো জায়গায় সম্মান পাওয়ার একটা জায়গা তাদের তৈরি হবে, চাকরিতে প্রমোশন হবে, এইগুলো সব পাওয়া যাবে। তাছাড়া বড় দাদা দিদি তাদের সঙ্গে একটা গুড রিলেশন দেখা দেবে। এই মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে। তার সপ্তম স্থান মানে মকর রাশি, যেটা তার মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র, তাহলে সেই জায়গাটার অবশ্যই ভালো হবে। কারণ তুঙ্গ ক্ষেত্র যদি সে দেখে, তার দৃষ্টি পড়ে, তাহলে সে তো তার নিজের জায়গা, তার বলবান জায়গা, নিশ্চিতভাবে কী হবে, এই সপ্তম স্থানের উপকার হবে। তার সপ্তমের উপকার হবে মানে কী হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। সপ্তম দিকে আর কি পাই, দাম্পত্য জীবনের সুখ শান্তি। তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনারা এই সময়ে পাবেন। এই মঙ্গল 27শে অক্টোবর যাবে বৃশ্চিক রাশিতে, তখন নিজের ট্রাইনে যাবে, আরও ভালো, তখনও রাজযোগ থাকবে। তাহলে পঞ্চমপতি, তখন পঞ্চমপতি যাবে পঞ্চমে, অর্থাৎ এই লগ্ন বা রাশির একটা প্রকাশ বা বিকাশ ঘটবে। আবার এই লগ্ন বা রাশির দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি। তাহলে দেবগুরু বৃহস্পতি আর দেব সেনাপতি মঙ্গল, এই দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে দেখছি দেব সেনাপতিকে, তাহলে তার বল আরও বাড়বে। গুরু যদি কাছে থাকে তাহলে শিষ্যের ক্ষমতা তো বাড়বেই। তবে একটু মনে রাখতে হবে, এখানে রাহুর দৃষ্টিও আছে, ফলে রাগ, জেদ, হঠকারিতা, হঠাৎ ডিসিশন নেওয়া, ঝগড়াঝাটির মধ্যে পুলিশি কেস, এই সমস্ত জায়গায় জড়িয়ে যাওয়া, মামলা মকদ্দমা কোর্ট কাছারি, এই সমস্ত যাবেন না। মেজাজটা শুধু ঠান্ডা রাখবেন। আপনি যদি মেজাজটা ঠান্ডা রাখেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ মঙ্গল যেভাবে বলবান আছে, তাতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে যারা ডিফেন্সে চাকরি করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করে, এসডিও, বিডিও, ডিএ, প্রিন্সিপাল, হাই স্কুল হেডমাস্টার, বা আর্মি, এয়ারফোর্স, এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, বা দেশ রক্ষার কাজে যারা আছেন, তাদের অনেক পদোন্নতি হবে, অনেক উন্নতি হবে, অনেক তাদের খ্যাতি যশ এইগুলো পাবেন। তাদের কর্মের মাধ্যমে প্রমোশন হওয়া, তাদের নামটা স্প্রেড হয়ে যাওয়া, এইগুলো সব পাবেন। দেখুন, আমি তো যুক্তি অনুসারে বলছি, আর কারণগুলোও বলে দিচ্ছি, দেখুন না মিলিয়ে। না হলে কমেন্টে লিখবেন কোথায় ভুল হচ্ছে। তবে সবারই মিলবে না, কারণ আপনার দশা কী চলছে, আপনার ছকে মঙ্গলের অবস্থা কেমন। এখানে তো মঙ্গল বলবান, যদি আপনার ছকে মঙ্গল দ্বাদশে হয়, মঙ্গল অষ্টমে হয়, বা মঙ্গল কোনো দুর্বল গ্রহযুক্ত হয়, তাহলে তো সে এই ফল পাবেন না। তার জন্য আপনার ব্যক্তিগত ছক দেখা দরকার আছে। আমি একটা নর্মালি বললাম। এইবার এই মঙ্গল 3টে নক্ষত্র অতিক্রম করবে। কি কি? চিত্রা তার নিজের নক্ষত্র, তারপরে সাথী এবং বিশাখা। সাথী মানে রাহুর নক্ষত্র, আর বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আবার এই কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা। তাহলে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের সময় কিন্তু বেশ ভালো, খুব ভালো সময় বলা যেতে পারে। তার এখন চিত্রা নক্ষত্র আছে, আবার প্রথম পাদে খুব ভালো সময়। আবার যখন এর পরের নক্ষত্র অর্থাৎ সাথী নক্ষত্রে যাবে, সাথী নক্ষত্র খুব ভালো নক্ষত্র, খুব বলবান নক্ষত্র, সেখানেও ভালো ফল পাবে। মা সরস্বতী যেখানে বিরাজ করেন, হনুমান দেবের আশীর্বাদ। তারপরে যখন 18 নক্ষত্রে যাবে, তখনও ভালো, অর্থাৎ মোরালেস ভালো। এরপর পুষ্যা, পুষ্যা শনিদেবের নক্ষত্র। এই পুষ্যা নক্ষত্রের প্রথম কটা দিন একটু ডিস্টার্ব করবে, তারপরেই বেশ ভালো সময় আসবে। অর্থাৎ 13 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, আজ থেকে 23 তারিখ পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে পুষ্যা নক্ষত্রে। তারপরে 23 তারিখ থেকে দারুণ ভালো সময় আসবে, বেশ ভালো সময় আসবে, এমনকি 27 অক্টোবর পর্যন্ত বেশ ভালো সময়।
তারপর অশ্লেষা, অশ্লেষা নক্ষত্রের বেশ ভালো সময়, তবে 23 তারিখ থেকে একটু কয়েকদিন মাত্র একটু সাবধান থাকবেন, তাছাড়া মোরালেস ভালো, বেশ ভালো নক্ষত্র পাচ্ছে, বেশ ভালো সময়। এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মেষ রাশি, মীন রাশি, এদের বেশ ভালো সময়, এরা প্রত্যেকেই ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।